ডাকসু নির্বাচন ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। পরিচয় নিশ্চিত না হয়ে কাউকেই ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে আরো জানাতে সরাসরি শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, শাহবাগ এলাকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে জানান। মনা, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে শাহবাগে আছি। সেখানে কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি আমরা দেখছি র্যাব এবং বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। নিশ্চিত নিরাপত্তা কোনোভাবেই আসলে সাধারণ মানুষকে আসলে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং পুরো এলাকাটাই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যে ব্যারিকেড দিয়ে রেখেছে তার বাহিরে কিছুটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে ব্যারিকেড দিচ্ছে তার বাইরে কিন্তু কিছু উৎসুক সাধারণ মানুষ অপেক্ষা করছেন এবং সেখানে আমরা যদিও কেউ আসলে সেভাবে পরিচয় প্রকাশ করছেন না কিংবা তারা স্লোগানও দিচ্ছেন না, তবে তারা আমরা বিভিন্নভাবে বুঝতে পেরেছি যে তারা ছাত্রদল, যুবদল এরকম কিছু সংগঠনের নেতাকর্মী, একই সাথে শিবির এবং জামাত ইসলামের যারা সমর্থক কর্মী তারাও কিন্তু এখানে শক্ত অবস্থান নিয়ে রয়েছেন। ফলে উভয় পক্ষই কিন্তু এখানে এসেছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে বাংলা মোটর এলাকা থেকে একটি মিছিল এসেছিল যারা যুবদল এবং ছাত্রদলের কর্মী হিসেবে স্লোগান দিয়েছে এমনটি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে এবং সেখানে তারা সাজোয়াজান প্রস্তুত রেখেছে, জলকামান প্রস্তুত রেখেছে, একই সাথে পুরো এলাকায় কিন্তু 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছে এবং পাশেই আমরা দেখছি যে বিজিবির সদস্যদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং শুধু শাহবাগ এলাকাতে অন্তত 4 প্লাটুন বিজিবি এখানে মোতায়েন করে রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অবনমনের যদি সংখ্যা দেখায় তাহলে তারা কিন্তু অ্যাকশনে যাবে, এমনটাই কিন্তু পরিস্থিতি এখানে রয়েছে। তবে আমরা ক্যাম্পাসের ভিতরে কিন্তু আমরা কিছুক্ষণ আগে পুরো ক্যাম্পাস ঘুরে এসেছি। সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা তারা কিন্তু ভোট কেন্দ্রের সামনে যেখানে এলইডি স্ক্রিন লাগানো হয়েছে সেখানে তারা ভোট গণনার যেসব কার্যক্রম সেগুলো কিন্তু দেখছেন এবং সেখানে পুরো পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক এবং কোনো ধরনের উত্তেজনা সেখানে নেই। তবে বাহিরে কিছুটা আমরা উত্তেজনা লক্ষ্য করছি, যদিও সেটি সাময়িক উত্তেজনা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমানের যে তৎপরতা এতে কোনোভাবেই কিন্তু সেটিকে বিঘ্ন করবার মতো আসলে এই মুহূর্তে পরিস্থিতি নাই। তবে তারা সতর্ক রয়েছেন এবং যেহেতু গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কিছু তথ্য রয়েছে যেগুলোতে পরিস্থিতি ঘোলাটে হতে পারে, যদিও ফলাফল কিছুক্ষণ পরে ঘোষণা হবে, তখন হয়তো পরিস্থিতি কি হবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে। সেখানে আমরা দেখছি রমনা জোনের যে ডিসি তিনিও কিন্তু এসেছেন, অন্যান্য বিভিন্ন বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এসেছেন এবং শাহবাগ থানার ওসি তিনি কিন্তু সরাসরি থেকে পুরো পরিস্থিতি মোকাবেলা করছেন এবং অন্যান্য যেসব পয়েন্ট আমরা বিশেষ করে নীলক্ষেত ওইদিকে আরো যেসব পয়েন্ট রয়েছে, বিশেষ করে নীলক্ষেতের বাইরে হাইকোর্টের মোড় এবং অন্যান্য যেসব পয়েন্ট রয়েছে যেগুলো দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা যায় সেগুলোতেও কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি যাতে করে ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। যারা